নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা চটপটা মুখরোচক জলখাবারের রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু বনলেস চিকেন কিছুটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। ওটা কর্নফ্লাওয়ারটাকে ডিম দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। আর ওই বনলেস চিকেনটাতে প্রথমে লেবু মাখিয়ে রেখেছিলাম, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সবশেষে একটু গোলমরিচ মর্টারে গুঁড়ো করে ওই ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোর মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম। অপরদিকে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করেছিলাম ওর মধ্যে অল্প একটু নুন, অল্প একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ মশলা এগুলো কিন্তু দেওয়াই যায়। এদিকে কড়াইটা কিন্তু গ্যাসে অলরেডি বসানো হয়ে গিয়েছিল, তেলও গরম হয়ে গিয়েছিল। তেল গরম হয়ে গেলে ওই বনলেস চিকেনের ম্যারিনেট করা টুকরোগুলোকে একে একে আমরা ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেবো। আমি আশা করি বন্ধুরা বুঝতেই পেরে গেছে যে আমি কি আজকে জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। তো যাই হোক, দেখা যাক কি হয়, শেষ অবধি দেখি আমরা। চলো, তো ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে একটা পিঠ প্রথমে সবগুলো ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটা পিঠ ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে আমরা ভেজে নেব। তবে ভাজাটা সবসময় একটু সোনালি সোনালি রঙের মতো হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কখনোই হাইয়ে দেব না, লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবো। এই দেখো বন্ধুরা, যখন সোনালি সোনালি রঙের হয়ে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে এই টুকরোগুলোকে একটা থালায় তুলে নেব। আর একটা কথা বলে রাখি, কখনোই হাই ফ্লেমে দেব না, লো থেকে মিডিয়ামে রাখবো, কারণ চিকেনটাকে তো সিদ্ধ করতে হবে। গ্যাসটা খুব জোরে দিয়ে দিলে চিকেনটা ভালো সিদ্ধ হবে না। তো প্রথমবার ভেজে নেওয়া ওই চিকেনের টুকরোগুলোকে আবার কিন্তু ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, ব্যাটারের মধ্যে আবার ভেজে রাখা টুকরোগুলোকে নিয়ে আবার ওগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আর একবার করে ভাজবো। একদম ঠিক ধরেছো বন্ধুরা, আজকে সন্ধ্যার জলখাবারে ছেলে মেয়ের আবদারে বানিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। বাইরের চিকেন পকোড়া তেলটা তো আনহেলদি, সেই জন্য ওদেরকে মাঝে মাঝে মুখরোচক খাবারগুলো বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। বাড়ির খাবারটা তাও অনেকটাই হেলদি বলা যায়। তো দ্বিতীয়বার করে আমরা কিন্তু ওই প্রথমবার ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলিকে আবার ব্যাটারে চুবিয়ে দ্বিতীয়বার করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, দোকানের মতো আমাদের বাইরের কোটিংটা বেশি মোটা হয় না, বা সেটার থেকে এটা খেতে অনেক ভালো হয়, কারণ এখানে চিকেনের পরিমাণটা বেশি থাকে বাইরের কোটিংয়ের তুলনায়। তো দেখো বন্ধুরা, দ্বিতীয়বারও যখন ভাজবো তখনও কিন্তু বেশ সোনালি সোনালি রঙেরই হয়ে থাকবে। কালো হয়ে গেলে একটু তিতকুটে ভাব লাগতে পারে, তাই ভাজাটা একটু সতর্কভাবে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছিল, তুলে নিলাম। দেখো বন্ধুরা, জলখাবারের জন্য কিন্তু চিকেন পকোড়া প্রস্তুত। আর চিকেন পকোড়া থাকলে তার সাথে তো স্যালাড থাকবেই, তার জন্য স্যালাডের জন্য শসা, গাজর, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছিলাম, ছিল লঙ্কা। আর ছেলে মেয়ে তো চিকেন পকোড়া হলে সস চাই, তাই জন্য ওদেরকে একটা বাটিতে সসও দিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যার জলখাবারে স্যালাড, সস আর চিকেন পকোড়া তৈরি। ছেলে মেয়ে তো খুব খুশি, ওদের এটা ভীষণ প্রিয় খাবার, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরাও কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করে